আজকের ভিডিওতে মা সারদা দেবীর বাণী আজও আমাদের কঠিন সময়ের পথ দেখায়। চলুন আজকের মা সারদা দেবীর কিছু মূল্যবান বাণী সম্বন্ধে আলোচনা করব। মা সারদা দেবী অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যা সমাধানের পথ দেখিয়ে গেছেন। আপাতত দৃষ্টিতে একজন সাধারণ গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলেছেন, সেগুলি সত্যিই বিস্ময়কর উদ্বেগ করে। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের। সমাজ যাকে দূরে ঠেলে দিত, তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি বলেন, আমি সতেরো মা, অসতেরো মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, আমি সত্য জননী। মা সারদা দেবী বলেছেন, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজনে, নিন্দার ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। যেমন ফুল নড়তে নড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তজ্ঞানের উদয় হয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হলেই যত গোল বাঁধায়। যদি কেউ তোমাকে ভালো না বলে, তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। মা সারদা বলেছেন, যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্টই সহজ হয়ে যায়। যদি শান্তি চাও, কখনো কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কখনো বেচাল হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। মা সারদা বলেছেন, জানবে কেউ না থাক, তোমার একজন মা আছেন, আমিই মা, থাকতে ভয় কিসের। বিশ্বাস আর নিষ্ঠাই হলো মূল, এই দুটোই জীবনে থাকলেই হলো। জীবনে চলার পথে চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে, সব খবরগুলি জানবে, কিন্তু কাউকে কিছু বলবে না। ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে, সেই তার দেখা পাবে। কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি করা সম্ভব নয়, তাই কষ্ট করে যাও। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। সৎসঙ্গে মিশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ধ্যান, জপ ও ঈশ্বরের চিন্তার দ্বারাই মনের পাপ দূর করা যায়। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও, আমার আশীর্বাদ সকলের উপরে আছে।